জিবরাইল আইসা প্রশ্ন করল, আল্লাহর পয়গম্বর, এতদিন আপনি কাঁদেন নাই, আজকে আপনার চোখে কেন পানি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এতদিন তো আমার জিহ্বা লড়ায় লড়ায় আমি আল্লাহরে ডাকতে পারতাম। আমি আমার জিহ্বা লড়াইয়া যখন আমি মাওলারে ডাকতাম তখন আমি শান্তি পাইতাম। যখন আমি জিহ্বা লড়াইয়া বলতাম আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই আওয়াজে এত মজা, এত মজা, এত মজা, এটা বুঝানো যাবে না। জিহ্বার আওয়াজ কলিজায় গিয়া হিট করে। এখন আমি বুঝতে পারলাম আমার জিহ্বার স্বাদ পোকা কামড়ায়া নিয়ে গেছে, মালিকের আমি ডাকতে পারি না। আমি যখন আমার আল্লাহরে ডাকতাম তখন দিলে শান্তি পাইতাম, কেন আমার পোকা জিহ্বায় কামড় দিল? এটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল দেরি আর করা যাবে না। 18 বছর আইয়ুব নবীরে বিছানায় শোয়া রাখছি, আবি হায়াতের পানি দিয়া শরীরে গোসল করা দাও, আইয়ুব নবীকে আগের চেয়ে দ্বিগুণ যৌবন শক্তি দান করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাদশাহ ছিলেন, সম্পদওয়ালা ছিলেন, 10টা সন্তানের বাবা ছিলেন, অনেকগুলা স্ত্রী ছিল। শয়তান আইসা বলে, আল্লাহ, আইয়ুবের যদি সম্পদ না থাকতো তাহলে সে আপনারে ডাকতো না। আইয়ুবরে ফকির বানায় দেন, দেখবেন আপনারে ডাকবে না। রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আইয়ুব পয়গম্বরের সম্পদগুলারে ধ্বংস করে দিলেন। এটা পরীক্ষা। বলেন কার পরীক্ষা? আল্লাহ। ইবলিস একদিন তাকায় দেখে আইয়ুব আগের চাইতে আল্লাহরে আরো বেশি ডাকে। ইবলিস গিয়া বলতে আছে, আইয়ুব সম্পদ যখন ছিল তখন না আল্লাহরে ডাকছে? তানবীহুল গাফিলিনে আসছে, ইবলিস বলতেছে, আইয়ুব এখন তো সম্পদ নাই, ফকির হয়ে গেছেন, কেন এখন আল্লাহরে ডাকে? আগের চেয়ে দেখি বেশি ডাকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইবলিস শুনে নাও, এতদিন সম্পদ ছিল, ঝামেলায় ছিলাম, টেনশনে ছিলাম, এখন সম্পদও নাই, টেনশনও নাই, ঝামেলায় নাই, আমি নীরবে আমার মাওলারে বেশি সময় দেই। আল্লাহু আকবার, জোরে বলেন। हर गोरीदे देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन। আল্লাহর কাছে চাইলে খুশি হয়, না চাইলে বেজার হয়। আল্লাহর কাছে যদি চান আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে যদি না চান বেজার হয়। শয়তান গিয়া বলে, আল্লাহ, আইয়ুবের 10টা ছেলে আছে, শরীরে শক্তি আছে, এজন্য আপনারে ডাকে। যদি সন্তান না থাকতো তাহলে আপনারে ডাকতো না। কিছুদিন পর আইয়ুব নবীর সমস্ত সন্তানগুলা মারা গেছে। ইবলিস গিয়া দেখে আইয়ুব আগের চাইতে আল্লাহর প্রতি আরো বেশি মহব্বত আর ভালোবাসা। আইয়ুব গিয়া বলতে আছে, রব্বুল আলামিন, আমার কোনো আফসোসও নাই, কোনো টেনশনও নাই। ইবলিস বলতে আছে, আল্লাহ, আইয়ুবের উপরে আরো পরীক্ষা নিতে হবে। সুস্থ আছে বিদায় আপনারে ডাকে, যদি অসুস্থ হয় তো আপনারে ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর শরীরে অনেকগুলা রোগ দিয়া দিল। এর ভিতরে অন্যতম একটি রোগ হলো পুরা শরীরের ভিতরে বিচি উঠছে, ফোড়া, বিষ ফোড়া। এই ফোড়াগুলা পাইকা যায়, রক্ত আর পুঁজগুলা বায়া বায়া পড়ে, গন্ধ ছড়ায়া যায়। বিবিগুলা পায়ের সামনে দাঁড়ায় বলতে আছে, পয়গম্বর, এতদিন আপনার সংসার করছি, এখন আর সংসার করতে চাই না। সম্পদ ছিল, সন্তান ছিল, সবই ছিল, এখন তো কেউ নাই, তালাক দিয়া দেন, আমরা আপনার সংসারে থাকবো না। সুখের দিনের বন্ধুর অভাব নাই, দুঃখের দিন আসলে ঘরের মানুষও খুঁজে পাওয়া যায় না।
সব বিবিরা তালাক নিয়ে চইলা গেছে। একজন স্ত্রী আইয়ুব নবীর পায়ের কিনারায় বৈশা বৈশা কান্দে আর কয়, আমারে ছাড়বেন না, আমি আপনার খেদমত করতে চাই, আমার নাম হলো রহিমা। আল্লাহু আকবার বলেন। আমি এক নবীর বংশের কন্যা, আমার বাপ দাদারা নবী ছিল, আমি আপনার খেদমত করে জীবন পার করতে চাই, কিয়ামতের ময়দানে আইয়ুবের স্ত্রী হিসাবে আমি দাঁড়াইতে চাই। সুখের দিন ভোগ করছি, দুঃখের দিনে থাকবো না, এটা হতে পারে না। আমি আসি, আমি যাব না, আমি আপনার খেদমত করব। এলাকার মানুষ বলতে আছে, আইয়ুব যদি এলাকায় থাকো তাহলে গন্ধ আসে, এলাকা ছেড়ে চলে যাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার মানুষ জংলায় রাইখা আসছে। শরীর থেকে রক্ত বায়া পড়ে, পুজ বায়া পড়ে, ফাইটা যায়, বড় কষ্ট পায়। পোকা আইসা আইয়ুব নবীর চামড়ার ভিতরে পইরা পইরা গোস্ত ঠুকরায়া খায়। এটা কি মনে করলেন সাধারণ মুসিবত নাকি? এটা মারাত্মক মুসিবত। দেহ থেকে গোস্ত কামড়ায়া কামড়ায়া পোকায় খায়। ঘটনাক্রমে একদিন একটা পোকা আইয়ুব নবীর শরীর থেকে মাটিতে পইরা গেছে। আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটারে উঠাইয়া আবার তিনি গোস্তের উপরে লাগায়া দিছে, আর বলতে আছে, পোকা, রব্বুল আলামিন আমার গোস্ত তোমার জন্য রিজিক রাখছে, খাও, খাইতে থাকো। নবী তো সবার জন্য রহমত। পোকায় যখন কামড় দেয় আইয়ুব নবী কানে শুনতে পায়। পোকায় যখন হাড্ডিতে কট কইরা কামড় দেয় আইয়ুব নবীর কানে স্পষ্ট আওয়াজ যায়। প্রতিদিন জিবরাইল আইসা বলে, আপনি কেমন আছেন? আইয়ুব নবী হাইসা দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের উপরে বড় সন্তুষ্ট আছি। যখন সুখের দিন ছিল তখন আমি আল্লাহরে ডাকছি, এখন কষ্টের দিন, এখন আমি আমার মালিককে ডাকবো না, এটা হতে পারে না। ঘটনাক্রমে একদিন আইয়ুব নবী বুঝতে পারলো তার জিহ্বায় একটা পোকা আইসা কামড় লাগাইছে। জিহ্বায় যখন পোকা আইসা কামড় দিছে আইয়ুব নবী আজকে বাচ্চাদের মতো কান্দা দিছে। জিবরাইল আইসা প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর, এতদিন আপনি কাঁদেন নাই, আজকে আপনার চোখে কেন পানি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এতদিন তো আমার জিহ্বা লড়ায়া লড়ায়া আমি আল্লাহরে ডাকতে পারতাম। আমি আমার জিহ্বা লড়াইয়া যখন আমি মাওলারে ডাকতাম তখন আমি শান্তি পাইতাম। যখন আমি জিহ্বা লড়াইয়া বলতাম আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এই আওয়াজে এত মজা, এত মজা, এত মজা, এটা বুঝানো যাবে না। জিহ্বার আওয়াজ কলিজায় গিয়া হিট করে। এখন আমি বুঝতে পারলাম আমার জিহ্বার স্বাদ পোকা কামড়ায়া নিয়ে গেছে, মালিকের আমি ডাকতে পারি না। আমি যখন আমি আমার আল্লাহরে ডাকতাম তখন দিলে শান্তি পাইতাম, কেন আমার পোকা জিহ্বায় কামড় দিল? এটা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল, দেরি আর করা যাবে না। 18 বছর আইয়ুব নবীরে বিছানায় শোয়া রাখছি, আবি হায়াতের পানি দিয়া শরীরে গোসল করা দাও, আইয়ুব নবীকে আগের চেয়ে দ্বিগুণ যৌবন শক্তি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন, আমার বান্দা আইয়ুব, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, আমার বান্দা আইয়ুব আমার দিকে প্রত্যাবর্তন করবে, সে আমার নিয়ামতের শুকর আদায় করেছে,
মুসিবতে ধৈর্য ধরেছে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মুসিবতে ধৈর্য ধরা লাগবে, সবর করা লাগবে। আল্লাহ তার রাসূলকে বলেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। ও নবী আমার, আপনি একজনের জন্য ধৈর্য ধরেন, তিনি হলেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব। এক নম্বরের পরীক্ষা ভয়, দুই নম্বরের পরীক্ষা ওয়াল খাউফি মিনাল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ফলাদি নষ্ট হয়ে যাবে, জীবনের উপরে ঝুঁকি আসবে, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যাবে। এই পরীক্ষায় যদি পাশ করতে হয় একটা পুঁজি লাগবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ জানায় দাও, ধৈর্যের সুসংবাদ জানায় দাও। তারা যদি ধৈর্য ধরে তাহলে তারা পরীক্ষায় পাশ করতে পারবে। এজন্য ভাইরা আবার, বন্ধুরা আবার, যুবকরা আবার আজ থেকে ওয়াদা করে নেন, ধৈর্য 3 প্রকার। বলেন ধৈর্য কয় প্রকার? ধৈর্য 3 প্রকার। নাম্বার 1 আস-সাবরু আলাত তাআত, নামাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। যোহরের নামাজ একটু পরে আসর, একটু পরে মাগরিব, একটু পরে এশা, ধৈর্য লাগবে। কথা কন না। যোহরের নামাজ পড়া খাইয়া কেবল চোখ লাগছে, শীতের দিন আসতেছে, আসরের আজান দেয় 4টা, খাইতে খাইতে 3টা, কেবল চোখ বন্ধ করছেন, এর মধ্যে ঘুম, এর মধ্যে আল্লাহু আকবার, আহু মসজিদে। ধৈর্য লাগবে। কম্বল ফালাইয়া উযু বানাইয়া মসজিদে দৌড়াও। আসরের নামাজ পড়া চার দোকানে বইছেন, চা খাইছেন, হঠাৎ মাগরিবের আজান। ধৈর্যের সহিত মসজিদে গিয়া নামাজ পড়া লাগবে। সবরু আলাত তাআত। 2 নম্বরে আস-সাবরু আলাল মাসিবা, বিপদে মুসিবতে ধৈর্য ধরা লাগবে। 3 নম্বরে আস-সাবরু আলাল মাআসি, গুনাহ থেকে ধৈর্যের সহিত নিজেকে ফিরায় রাখতে হবে। আজ থেকে তওবা করে নেন, অধৈর্য হবেন না, ধৈর্য হারাবেন না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন না, জীবনে কখনো নামাজ ছেড়ে দিবেন না, সুদ ঘুষ খাবেন না, মাহফিলের সাথে বেয়াদবি করবেন না। যুবকদেরকে উৎসাহ দিবেন, ভালো কাজের প্রতি সহযোগিতার হাত বাড়াবেন। দিলটা যদি নরম থাকে তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখা দাও। তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত বখজর দিনা তমাম শুকরে নেমত নেমত দা আবজু কুনাত কুফরে নেমত আদকাফত বিরু কুনাত। যারা নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দেয়, আর যারা নিয়ামতের অকৃতজ্ঞ হয় তাদের নিয়ামত আল্লাহ ছিনায় নেয়। পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম রিজিকের নাম হলো সুস্থ থাকা। আপনি সুস্থ আছেন, এটা বড় নিয়ামত। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সুস্থ থাকার পর যদি আপনি বলেন আমি বেকার মানুষ, চাকরি কেন নাই, আল্লাহ করে কি? কে বলেছে আপনার চাকরি নাই? চাকরি নাই তো নাই, কি হয়েছে? বাদাম বিক্রি করেন। লা নাদামাতা ফিল আমালি, কোন কাজে লজ্জা নাই। তরকারি বিক্রি করেন, ডিম বিক্রি করে মানুষ তো বিল্ডিং বাড়ি বানাইছে, এমনও মানুষ দেখছি। সবজি বিক্রি করে কোটি টাকার মালিক হইছে, এমনও মানুষ দেখছি। রব্বুল আলামিন কোন জায়গায় আপনার জন্য রিজিকে বরকত রেখেছে এটা তো আপনি জানেন না। আপনি তো আছেন শিক্ষার সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরির পিছনে দৌড়াইতে, অথচ বয়স শেষ হয়ে যাচ্ছে। বাবার টাকা আছে, বসে বসে খান, অসুবিধা নাই। বাবার টাকা নাই, শ্রম দেন, রক্ত পানি করেন, চেষ্টা চালিয়ে যান। মোবাইলে আর ফেসবুকে, টিকটকে আর পাবজি, ফ্রি ফায়ারে জীবন যৌবন সময় নষ্ট করা যাবে না। শ্রম দেন, সময় কাজে লাগান, ফুল ফুটবে এক সময়। বাবার কাজের সহযোগী হন।
রক্ত পানি করেন, টাকা কামাই করার জন্য চেষ্টা চালিয়ে যান। একটা সময় দেখবেন রব্বুল আলামিন আপনার এই রিজিকের ভিতরে বরকত চমকায়া দিবে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। চেষ্টা চালিয়ে যান। যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে তাদের নিয়ামত বাড়ায় দেয় কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেমে দ্বীন, অনেক বড় একজন আল্লাহর ওলি। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হয়েছে। মায়ের দোয়ার বরকতে সারা পৃথিবীতে বাইজিদের নাম আল্লাহ ছড়ায়া দিছে। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার মুরিদদেরকে নিয়ে একটা গলির মধ্যে দিয়ে যাইতেছে, রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছে। রাস্তার পাশে মানুষের বাড়ি, দোতলার ছাদ থেকে একজন মহিলা তরকারি টুকরি নিচে মারছে। পটলের বিচি, সিমের বিচি, এরপরে আপনার সবজি কুটার পরে কিছু ময়লা থাকে না, তো ময়লা একটা টুরকির ভিতরে নিয়ে উপর থেকে একজন মহিলা নিচে ফালাইয়া দিছে। এই সব বাইজিদ বুস্তামির মাথায় পড়ছে। খুব মজা লাগছে না? কি কষ্ট লাগছে না? যে উপর থেকে তরকারির ঝুরি, এই ময়লা জিনিসপত্র সব তার শরীরে মারছে। চিৎকার মেরে বলল আলহামদুলিল্লাহ। আরেকজনে কয় হুজুর এটা তো আলহামদুলিল্লাহ জায়গা না, এটা তো মুসিবত। একজন আপনার মাথায় ডিম মারছে, আপনি কি আলহামদুলিল্লাহ কইবেন? কি কইবেন? ইন্নালিল্লাহ। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ উষ্টা খাইয়া পইরা গেছেন, কি সুবহানাল্লাহ কইবেন? কি কইবেন? ইন্নালিল্লাহ। দুঃসংবাদ। যখন তার খাদেম প্রশ্ন করলো বাইজিদ এটা তো মুসিবতের জায়গা, অথচ আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, কারণ কি? ব্যক্তি যেমন হয় তার চিন্তা চেতনা তেমনই হয়। বাইজিদ বুস্তামি জবাব দিল, আমার মাথায় যদিও তরকারির ঝুরি পড়েছে, চাইলে তো আমার মাথায় বিল্ডিং ভেঙে পড়তে পারত। কথা কন না। আজকের পত্রিকায় দেখলাম মেট্রো রেল, এটার একটা সাইড নাট বল্টু ভেঙে একজন ব্যক্তির ঘাড়ের উপরে এসে পড়েছে। জায়গায় ব্যক্তিটা মারা গেছে, মাথার ঘিলু রাস্তায় ছিটতেছে। তাজা খবর, ওই ব্যক্তির ছোট ছোট বাচ্চা আছে। কল্পনাই করতে পারে নাই যে আমি মেট্রো রেলে উঠবো আর হঠাৎ আবার জীবনটা এরকম হয়ে যাবে। বলেন, বাঁচায় রাখার মালিক, সুস্থ রাখার মালিক, হায়াতের মালিক একজন, তিনি হলেন কে? এই ভালো এই খারাপ। গত বছর লাকসাম বয়ানে গেলাম, বয়ানে ঢুকতেছি, এর মধ্যেই দেখতেছি প্যান্ডেলের ভিতরে জানাজা হইতেছে। প্যান্ডেলে জানাজা। জানাজা কে পড়াইলো? কুমিল্লার একজন বড় আলেম, তিনি নিজে জানাজা পড়াইলো। কমিটি বলল, হুজুর আমাদের একজন সহপাঠী যুবক ভাই, সুস্থ মানুষ, হঠাৎ ব্রেন স্ট্রোক করে মাটিতে পড়ে গেছে। তাকে ধরে মাদ্রাসায় নিছি, তেল মাথায় দিলাম, পানি দিলাম, সুস্থ করার চেষ্টা করলাম, গাড়ি আনলাম, নিয়ে যাব কুমিল্লা মেডিকেল। কেবল গাড়িতে উঠাইছি, এর ভিতরেই বুঝতে পারলাম বেঁচে নাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বলেন, এই ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা, একটা হলো শকর আর একটা হলো সবর। মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত 12টা ছিদ্র আছে। এর ভিতরে নাকের 2টা ছিদ্র, কানের 2টা ছিদ্র, চোখের 2টা ছিদ্র, 2 স্তনের 2টা ছিদ্র,
পায়খানার একটা ছিদ্র, প্রস্রাবের একটা ছিদ্র, নাভির একটা ছিদ্র, মুখের একটা ছিদ্র, এই 12টা ছিদ্র দিয়া রব্বুল আলামিন তোমার আমার মতো মানুষটাকে দুনিয়ায় চালাইতেছে। প্রত্যেকটা ছিদ্র, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একজনের পক্ষ থেকে নিয়ামত। তিনি হলেন কে? দুনিয়াটা হলো জান্নাত জাহান্নামের স্যাম্পল। দুনিয়াতে কিছু হাসি আছে, কিছু কান্না আছে, কিছু সুখ আছে, কিছু কষ্ট আছে। বলেন আছে না নাই? এবার আপনারা বলেন, কষ্টের সময়গুলো লম্বা হয় না সুখের সময় লম্বা হয়? কষ্টের সময় লম্বা হয় না? লম্বা হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, দুনিয়াটা হলো জান্নাত জাহান্নামের স্যাম্পল। জান্নাতে সুখ আর সুখ, জাহান্নামে কষ্ট আর কষ্ট। আর দুনিয়ার সিস্টেমটা হলো, একজন মানুষ যখন তার ক্ষুধা লাগে তখন একরকম লাগে, খাওয়ার পরে কি আর এক রকম। মানে কম খাইলে আর এক রকম লাগে, বেশি খাইলে আবার আর এক রকম লাগে। বাথরুমে চাপ দেওয়ার আগে একরকম লাগে, বাথরুমের চাপ দিলে আর এক রকম লাগে। তো এখানেই তো আপনার দেহের ভিতরেই তো কষ্ট শান্তি দুইটার অনুভব করা যায়। বাদশা একদিন তার উজিরকে বলতেছে যে আমার একটা ছেলে হয়েছে, তুমি খুশি না বেজার? আমি অনেক খুশি। কেমন খুশি? কয় আমার বাথরুম হওয়ার পরে যেই রকম খুশি, আপনার ছেলে হয়েছে আমি ওই রকম খুশি। এটা কোনো কথা? এটা কি কইলে তুমি? বাথরুমের লাগে পোলার তুলনা দিলা। বাদশা রাগ কইরা বলতে আছে, উজির তোমার মাথা থাকবে না, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কেন তুমি আমাকে ছোট করলা, বেইজ্জতি করলা? উজির বলতে আছে, স্যার রাগ করিয়েন না, আমাকে 3টা দিন সময় দেন। যদি আমি এটার ব্যাখ্যা দিতে না পারি তাহলে আপনি আমার গলায় দড়ি দিয়েন। ভাষা কি বুঝেন? ভাষা। এই 3 দিনের ভিতরে প্রথম দিন বাদশারে সিস্টেমে একটা ঘরের ভিতরে আটকায়া তালা মাইরা দিছে। আগের যুগে তো মানুষের পকেটে পকেটে মোবাইল ছিল না। বাদশারে যখন রুমের ভিতরে ঢুকাইয়া তালা মাইরা দিছে, তালা মাইরা দেওয়ার পরে সেনাবাহিনী পুলিশকে বলল যে বাদশারে টাইম টু টাইম খাবার দিবা। আগের যুগে বাথরুম বানাইতো বাড়ির সামনে অথবা পিছনে। ঘরের ভিতরে বাথরুমের চাপ দিলে ঘর থেকে বের হয়ে যেত। আর এখন এমন আধুনিক যুগ, বাহিরে বাথরুমের চাপ দিলে ঘরে দৌড়ে আসে। কথা কন না? বাহিরে বাথরুমে চাপ দিলে ঘরে আসে এই যুগে। আগের যুগে ঘরের ভিতরে যদি বাথরুমে চাপ দিত, ঘরে থাকতো না বাইরে যাইতো? বাইরে যাইতো। বাদশারে যেই রুমের ভিতরে আটকাইছে সেই রুমে কোনো বাথরুম ছিল না। উজির ডাক দিয়া বলতে আছে, বাদশা টাইম টু টাইম খাবার পাবেন, রাগ করিয়েন না। 3টা দিন আপনাকে এখানে থাকা লাগবে। এদিকে টাইম টু টাইম পোলাও, কোরমা, বিরিয়ানি, এরপরে খাসির রেজালা বারবার দিতে আছে। বাদশা খাইতে আছে, জম্মের খাওয়া খাইছে, গলা পর্যন্ত খাইছে। ঢেকুর আইতে গেলে মনে হয় বমি আগে। সন্ধ্যার টাইমে বলে, উজির বাথরুমে চাপ দিছে, তাড়াতাড়ি দরজা খোল। উজিরে কয়, স্যার 2 দিন পরে খুলমু। কয়দিন পরে? ও কয় কি, এটা কোনো কথা? 2 দিন পরে খুলমু। উজির বলতে আছে, স্যার 2 দিন অপেক্ষায় থাকেন। সকালবেলা পরের দিন বলতে আছে, উজির গেট খোল, লাইনে কিন্তু ভিতরে মাইরা দিবে। ভাই, যার আমাশার রোগ আছে এরে যদি পাবলিক টয়লেটে দাঁড় করায় দেয়, সামনে যদি আরো 10 জন থাকে, উপায় আছে? কথা কন না? আপনার ধরছে আমাশা, একটু পর পর বাথরুমে যাওয়া লাগে। পাবলিক গাড়ি থামাইছে, পাবলিক টয়লেটে গিয়ে দেখেন 10 জন সামনে সিরিয়াল। তখন আপনি কি কইবেন? বাইরে না কি বাইরে তাড়াতাড়ি।
সকালবেলা বাদশা বলতে আছে, উজির দরজা খুইলা দাও। সহ্য হয় না, মনে হইতে আছে পেটটা ফাইটা যায়। উজির বলতে আছে, স্যার কেবল মাত্র 1 রাত গেছে, আরো 2 রাত বাকি আছে। সন্ধ্যার টাইমে বাদশা বলতে আছে, উজির অবস্থা কিন্তু খুব খারাপ, গেট খুইলা দাও। সন্ধ্যার টাইমে গেটটা খুইলা দিছে। হাকিমুল উম্মাত থানবী লেখেন রাহিমাহুল্লাহু তাআলা, গেটটা খুলে দেওয়ার পর সামনে সুন্দর করে বদনার ভিতরে পানি রাখছে, যান ওই বাথরুমে। বাদশা এবার বদনা নিয়ে বাথরুমে গেছে। বাথরুমে যাওয়ার পর, বাথরুম হওয়ার পরে রিল্যাক্সে যখন বাথরুম থেকে বের হইল, ঘামায় গেছে। এখন উজির বলতে আছে, স্যার কেমন লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে, অনেক শান্তি। বাথরুম হওয়ার আগে একরকম, বাথরুম হওয়ার পরে আর এক রকম। জান্নাত জাহান্নামের স্যাম্পল আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে। কিছুক্ষণ পরে উজির বলতে আছে, স্যার এইটাই তো মুই কইছি, আপনার পোলা হইছে পরে মুই কইছি যে ও স্যার মোর বাথরুম হইলে যেমন মজা লাগে, পোলা হইছে এমনই মজা লাগে। বাদশাহ কয়, তোরে তো ফুলের মালা দেওয়া দরকার, তোরে তো ফুলের মালা দেবো আমি, কির ফাঁসি মাসির গুল্লি মারি। এদিকে এই বাথরুম হওয়ার টাইমে আমার তখন মাথায় কাজ করে নাই। যখন আমার বাথরুমে চাপ দিছে, পোলার কথা ভুলে গেছি আমি। আর এক বর্ণনায় আসছে, বাদশারে বলতে আছে, বাদশাহ আপনার তো পোলা হইছে, আপনি 2টা দিন অপেক্ষা করেন ঘরের ভিতরে, পরে বাথরুমে যাইয়েন, মেহমানের চাপ বেশি। তো পোলার গুল্লি মারি, আগে আমার বাথরুমে নেই। ভিক্ষা চাই না কুত্তা ফিরা। আয়ে তামাশা গাহে আলম রোয়ে তো কুজা বহরে তামাশা বিরোভী। জান্নাত জাহান্নামের স্যাম্পল হলো দুনিয়া। কিছু সুখ, কিছু শান্তি, কিছু কষ্ট আছে না না। নতুন বিয়ে করছে, খুব খুশি, আইরে খুশি, 13টা বক্সে ডান্সে, বিদেশি নায়িকা ভাড়া কইরা ড্যান্স দেওয়াইছে। কথা কর না কা, ওই বক্স সেটের আওয়াজে অনেক মানুষ ঘুমাইতেও পারে না, বাচ্চারা ঘুমের ভিতরে ফাল পাইরা ওঠে, এমন বক্স সেটের সাউন্ড বাড়াইছে। জামাই সাহেব খুব মজায় আছে, শালি আইসা বলে, দুলাভাই কফি খাইবেন না চা খাইবেন? কথা কইস না, আমি মুডে আছি। এক ডাক দিয়া বলে, কি ব্যাপার, চেহারা এত অন্ধকার কেন, চেহারা এত কালি মাখা? হুজুর মনটা বড় খারাপ, আপনার ভাবি খেদমত করছে। খেদমত করছে মানে খেদমত বুঝেন না? আমার চেহারা দেখে বোঝেন না যে বাটাম ফাটা দিছে? বিয়ে করার আগে কি পরিমাণ শান্তি, আর ঘরে যদি বদদিন বউ আসে তখন আর চেহারায় হাসি থাকে না, চেহারা কালা হয়ে যায়। এজন্য রাসূল বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা 2টা, 1 নম্বরে শুকর আর 1 নম্বরে সবর। যতক্ষণ আল্লাহ ভালো রাখবে শুকরিয়া আদায় করবে। খানা খাইছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, সন্তান কেমন আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ, মাওলায় যেমনে রাখছে আমি তেমনি ভালো আছি। যেটা আমার মালিক চায় সেটা আমিও চাই। আল্লাহু আকবার। আমাদের বরগুনা জেলার নাম শুনছেন কি? শোনেন নাই? বরগুনা সাধারণ একজন মুসল্লি, নাম হলো কমরউদ্দিন ফরাজি। আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, নামাজিওয়ালা মানুষ, খুব আদবওয়ালা মানুষ, জাকিরিন মানুষ। যখন ফজরের টাইমে মসজিদে যাইতো তখন মুখে আল্লাহর জিকির লেগে থাকতো। মানুষ মাঝে মাঝে বলতো কমরউদ্দিন ফরাজি পাগল হয়ে গেছে। ইমাম সাহেব ডাক দিয়া বলে, সে দুনিয়ার পাগল না, সে আমার মাওলার পাগল। স্ত্রী বড় উল্টা পাল্টা, কখনো কখনো আল্লাহ পরীক্ষা করে, বউডা বাজে তেরা বুঝেন, মানে উল্টা পাল্টা আর কি। হঠাৎ একদিন ঝড় তুফান শুরু হয়ে গেছে, বাতাস আইসা বারবার ঘরের উপরে আঘাত,
আর এই কমরউদ্দিন ফরাজি নিজের ঘরে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। স্ত্রী বলতে আছে, স্বামী আমার তাড়াতাড়ি ঘর থেকে বের হও। কেন? তুফানে বাড়ি মারছে, ঘর কিন্তু হেলতেছে। বাতাস যদি ঘরে বাড়ি মারে, ঘর কি স্থির থাকে? থাকে? এটা জ্বলে না জানি কোন দিকে সেজদায় পড়ে। স্বামী বলতে আছে, আমি আমাকে নিয়ে ব্যস্ত, আমার রবকে নিয়ে ব্যস্ত, সাবধান, আমারে ডিস্টার্ব করবা না। আল্লাহওয়ালা কারে কয়? নেককার মানুষ। যখন তুফানে আবার বাড়ি মারছি, স্ত্রী সন্তানকে ডেকে বলল, আব্দুল্লাহ তোমার আব্বারে গিয়া বলো তাড়াতাড়ি বাহিরে নাইমা বাঁশ দিয়া ঘরটারে ঠেকনা দিতে। ধরেন এই হলো ঘর, এই দিক দিয়া বাতাসে ধাক্কা মারছে, ঘর কোন দিকে যাবে? এইদিকে যাইবে না? পূব কোন দিকে? ও এই দিকে, পূব ঠিকই আছে। তাই পশ্চিম দিক দিয়া বাতাসে হিট করছে, ঘর কোন দিকে যাইবে? পশ্চিম পূবে যাইবে। এদিক দিয়ে মারছে, এদিকে যাবে। ছেলে আইসা বলতে আছে, আব্বা তুফানে বাড়ি মারছে, ঘরতে নামেন। বাবার খবর নাই, হে তো আছে জিকির নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা করতে নামেন। বাবার খবর নাই, হে তো মাওলার নিয়ে ব্যস্ত। যে যার পাগল, যে যার প্রেমে পাগল। রাস্তায় খারাইয়া এত হরেন দেই, পোলাপান লড়ে না। চাইয়া উকি মাইরা দেখি এরা মোবাইলে মোরাকাবায় আছে। কথা কন না কা? পরে চাইয়া দেখি পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে পুরা ব্যস্ত আছে। পরে হরেন কা ঠাডাইয়া বললে উস থাকবে না, তো মোবাইল নিয়ে হইয়া থাকবে, তাও লড়বে না। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান দাঁড়ায় বলতে আছে, আব্বা তাড়াতাড়ি বাহিরে নামেন, তুফানে কিন্তু বাড়ি মারছে। বাবার খবর নাই, আবার ডাক দিছে, আব্বা। বাপ ডাক দিয়া বলতে আছে, আব্বা আব্বা কইস না, আল্লাহ আল্লাহ কর। হাই হাই কই কি? আব্বা আব্বা বাদ দে, আল্লাহ আল্লাহ কর। আল্লাহু আকবার জোরে বলে। আব্বা আব্বা আব্বাটা ফাইজলামি শুরু করছে। তুফানে ঘরে বাড়ি মারছে, এ আইসা আব্বা আব্বা করতে, আল্লাহ আল্লাহ কর। এই যুগে এমনও বাপ আছে, বিড়ি টাইনা হালায়, পোলায় আইয়া ওই বিড়ি আবার টানে। কথা কন না কা? পোলা নিয়ে বইয়ে বইয়ে কুদরুঙ্গি করে। বাফেরে দেখলে আমরা ডরে সামনে যাইতাম না, আরে এখন পোলায় বাফের কান্দে পাও দিয়া বিড়ি টানে। এই যুগ চলতে আছে। সন্তান মায়ের সামনে দাঁড়ায় বলে, মাগো মা, বাবার অবস্থা খারাপ, বাবাই বুঝি পুরাই পাগল হয়ে গেছে। কি হইছে? আব্বাই কয় আল্লাহ আল্লাহ কর। বউ তো, আরে ভাই বাহিরে যতই পিসাবগিরি দেখেন, বইয়ের দ্বারে পিসাবগিরি জ্বলে। একটু সাউন্ড বাড়ান না ভাই। পিসাবগিরি চলে? চলে না। আপনি যতই পিসাবগিরি বাইরে দেখেন, ঘরে গেলে বউ কইব, তুমি ছাতার পীর? তোমার আমি চিনি না, রাইতের বেলা ঠ্যাং গায়ে উড়াই দাও। তুমি আবার কিসের পীর? কষ্ট হইতেছে? রাগ করতেছেন? আমার ওয়াজ শেষ করতে আরো 3 ঘন্টা সময় লাগবে। 10 জন যদি থাকে, আমি 10 জনের নিয়ে ওয়াজ করব। যদি সব যায় যাক গা, আমার অসুবিধা নাই। আমি শুরু করছি, শেষ করতে আমার টাইম লাগবে ইনশাআল্লাহ। বলেন হ্যাঁ। খালি আউলা জাউলা টান মারলে হবে না, ব্যাখ্যা বিশ্লেষণ গোড়া হুদ্দা উঠবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এখন এক পিসাব বউরে কইতে আছে, আমি যে পীর তুমি কি জানো না? কয় হ জানি, মানুষে তোমার দ্বারে পানি পরা নেতায়, তোমার আমি ভালো করে চিনি।
তুমি তো কোনোদিন কইলে না যে আমার একটু ফু দিয়া দাও স্বামী। ধুর, তুমি যে কি পরিরা ফু দাও মুইও জানি। বউ তো বেশকি মারছে একটা পীর সাহেবের। পীর সাহেব কয়, হ সব জায়গায় পীরগিরি করি, ঘরে বউ আমারে মূল্যায়ন করতে চায় না। মায়ের কাছে, গায়ের কাছে, বইয়ের কাছে পীরগিরি আর হেডামগিরি চলে না। কথা কন না কা, চলে না। শাশুড়ির আওয়াজের ভিতরে মিষ্টি আছে, মাগার কলিজায় ভালোবাসা নাই। জামাই কেমন আছো, কি খাবে, কি খাবে? আর মা কয়, তুই খাবি কি গোলামের ফোক? কথা কন না কা, গোলামের ফোক খাবি কি? এই কথার ভিতরে হৃদ্রতা আর কলিজা নিগড়ানো ভালোবাসা আছে। আর শ্বশুর মশাই বলবে, জামাই সাহেব এক কাপ চা খাও, নাতি কেমন আছে। যদি হনে যে মাইয়ের লাগে তাল বেতাল করছে, পরের দিন মামলা দেয় 3টা। বউ কইতে আছে, বউ একদিন সকালবেলা রোদরে উঠান ঝাড়ু দেয়। উঠান চিনেন? চিনেন না উঠান? উঠান থাকে তো বাথরুমের উপরে। উঠান উঠান, বউ উঠান ঝাড়ু দেয় আর পিসাব বারান্দায় চেহারে বইসা দোয়া কালাম পড়তে আছে। চাইয়া দেখে বইয়ের চেহারা সুরত কেমন জানি সূর্য ফুটতে আছে, অনেক সুন্দর। সে ঝাড়ু দেয় আর উপরের দিকে চাইয়া আসে। বিশ্বাস করে, কি ব্যাপার তুমি এত হাসো কেন, এত খুশি কেন তোমার? হ্যাঁ তুমি খালি পীর পীর করো। আজকে একটা সেই রকম কড়া বোম্বাই পীর দেখছি। কি পীর দেখলা? কয় ওই যে ছায়া দেখলাম ঘোড়ার ভিড়ে পিসাব যাইতে আছে। পিসাব কয় সত্য কইরা কও দেখছো? কয় হ্যাঁ দেখছি। আমি ভুল দেখি নাই, তুমি না হয় চশমা দিয়া ফু দাও, আমার তো চশমা লাগে না, আমি ঠিকই দেখছি। সেই রকম একটা কড়া পীর। এরে কয় পীর, ওই পীরের বউ হইতে পারলে শান্তি পাইতাম। বেডি মানুষ তো। এখন পিসাব মনে মনে হাসে আর কয়, কলির মা সত্য করে বলো, আসলেই কি দেখেছো? বলে হ্যাঁ দেখছি। ওইটা কিন্তু আমি। কথা বুঝেন নাই? ওইটা কেডা? বলেন আমি। ওইটা আমি। বউয়ের চেহারা কালা হয়ে গেছে। যেই কইছে ওইটা আমি, বউ কইতেছে হ এর লেগে তো দেখছি এরকম কাইতে রে যাও। কথা ঠিক না বেঠি? বেশ কি একটা বউ মারবি। ওয়াজ কইরা ঘরে গিয়ে কই আজকে তো নেটে একটা নতুন বয়ান আছে, দেহ তো কেমন হইছে? ভালোই হইছে, মাঝে মাঝে ভেসকি বানান যে এটা তো ভালো লাগে না। শোনেন শোনেন শোনেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তরের প্রশান্তি আসে একমাত্র আল্লাহর জিকিরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাকবেন, কলিজায় শান্তি পাবেন। স্ত্রী স্বামীর সামনে দাঁড়ায় বলে, কি হইছে, তুমি কি ফুল পাগল হয়ে গেলা নাকি? বাহিরে ঝড় তুফান শুরু হয়েছে আর তুমি বসে বসে জিকির করো। স্বামী বলে, আমি করব কি? পোলার লাগে যেরম ধমক দেছে ওরম ধমক তো বউয়ের লাগে দেওয়া যায় না। দিলে কেন আবার মুখ উঠল। এই ডরে দরবেশ সাহেব বলতে আছে যে বাইরে ঝড় তুফান হইতেছে, ও সমস্যা কি? তুমি কিছু বোঝো না? ঘটে নামো, নাইমে একটা বাঁশ লও, বাঁশ নিয়ে আর ঠেন্না দাও যেন পড়ে না যায়। এইটাও বোঝো না, আবার গুড়াগাড়া হয়ছো, নামো করতে। পিসাব বলতে আছে, বিবি আমার রাগ কইরো না। কয় না কোনো রাগ নাই, মাথা গরম আছে। রাগ নাই আবার মাথা গরম আছে। দরবেশ বলতে আছে, কমরউদ্দিন ফরাসি, বিবি আমার মেজাজটা ঠান্ডা করে বলো, এই যে বাহিরে ঝড় হইতেছে, ঝড় কে দিয়েছে? এই ভাই পিছনে চাপ দেন, আওয়াজ কানে আহো। ঝড় কে দিছে? বউ কয় আল্লাহ দিছে। না আমার শ্বশুরে দিছে। ঢঙের দিশা পাও না, ফাইজলামি কথা কও। আমার বাপে কি ঝড় তুফান দিতে পারে? তা দিছে কেডা? আল্লাহ দিছে। ও বিবি আমার, যেই মাওলায় ঝড় দিয়েছে, ঘরে বসে বসে আমি তো সেই মাওলারই ডাকতেছি। আমি তো হ্যারই ডাকতেছি, হ্যারে ঠান্ডা করতে আছে।
ওই সমস্ত ডাকে চলবে না, ঘর দিয়ে নামো, নামে ঠেন্না দিয়া বাস দাও। কমরউদ্দিন ফরাজি ঘর থেকে নামলো, নামার পর এই যে ঘর তুফানের দিকে বাড়ি বাড়ছে, উচিত হলো বাঁশ এদিকে দিয়া ঠেলে ধরা, বেচারায় নাইমা বাঁশ দিয়া করছে কি উল্টা এদিকে ঠেলে ধরছে। বইয়ের রাগ কি কম না বেশি? তো তুমি কি পাগল হয়ে গেছো? এ কল্লার বাপ, কল্লা কি? কমরউদ্দিন ফরাজি বলতে আছে, বিবি আমার মাওলা চায়, আমার রব চায় আমার ঘরটারে ফালায় দিবে, আমি কেন রবের বিরুদ্ধে ঘরটারে ঠেলা দিব? আমিও চাই মাওলা যেই দিকে ঘর চায় আমিও সেই দিকে চাই, আমিও চাই ঘরটা বইরা যাক, দরকার নাই ঘর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তলে তোরা তলে কুনা। আতর না কিনলো আতরের কাছে গেলে কিছু ঘ্রাণ পাওয়া যায়, কথা কন না কা? আল্লাহ আল্লাহ মানুষ। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া। জান্নাতে যাওয়ার আর একটা রাস্তা হলো বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়াত্তাকুল্লাহ। আওয়াজ ফুল ভলিউম বাড়ায়া দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধৈর্য ধরো। এই মুরব্বি, এত ফাল পাইরেন না, ধৈর্য ধরেন। এই যুবক, অস্থির হইও না, ধৈর্য ধরো, ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম, তার একজন দুশমন ছিল মুনাফিক। প্রতিদিন ইমাম সাহেবকে ডিস্টার্ব করে। একদিন ইমামে আজমকে বলে, ও ইমাম সাহেব, আমি নাকি শুনলাম তোমার বাপ নাই, তোমার মা বিধবা, আমি চাই তোমার মাকে বিবাহ করতে, তুমি কি বলো? অথচ ইমামে আজম আবু হানিফার মায়ের বয়স হলো 90 বছর। যে প্রস্তাব দিল মূলত সে ব্যঙ্গ করার জন্য, ইমামের কষ্ট দেওয়ার জন্য প্রস্তাব দিছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাগ করেন নাই, মেজাজ গরম করেন নাই। আপনি আমি হইলে জুতা দিয়া সালাম দিতাম, কথা কন না কা? আপনার 90 বছর বয়স্কা মারে যদি কেউ প্রস্তাব দেয় যে আমি বিয়ে করুন, জুতা কি পায়ে রাখবেন না গালে দিবেন? ওরে বিসমিল্লাহ ছাড়া বাটাম। ইমাম সাহেব বলে, ও যুবক সাবধান, হাদিসে আসছে প্রাপ্ত বয়স্ক নারীদের কাছে বিবাহের প্রস্তাব দাও, দেখো কবুল করে কিনা, আমি একটু মায়ের কাছ থেকে শুনে আসি। আমার মায়ের বয়স 90 বছর, তিনি তোমার সাথে বিবাহ বসবে কিনা জানতে আগে চাই। ঠিক আছে, যাই না নাও, কালকে জানাবো। ইমামে আজমের কলিজাটা ফাইটা যায়, কেমনে পারলো আমার 80 বছর 90 বছর বয়স্কা মাকে বিবাহের প্রস্তাব দিয়ে আমারে কষ্ট দিতে? ও তো মূলত বিবাহের প্রস্তাব দেয় নাই, বরং আমারে টিটকারি করছে, ব্যঙ্গ করেছে, কষ্ট দিয়েছে। ইমাম সাহেব চুপ হয়ে গেল, চোখের পানি ঝরতেছে। যুবক প্রস্তাব দিয়া বাড়ির দিকে রওনা হইছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ পেটে ব্যথা, পেটে ব্যথার তীব্রতা এত বাইরা গেছে, চিৎকার মাইরা বলে, আমারে বাঁচাও। মানুষ জড়ো হওয়ার আগে মাটিতে পল্টি খায়া পইরা গেছে, শ্বাস বের হয়ে গেছে। একজন আইসা বলতে আছে, ইমামে আজম তোমার ধৈর্যের কারণে আর একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি ধৈর্যের বয়ান দিলের কান লাগায় শুনেন, ধৈর্য কাকে বলে। আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশ দিয়া যুবক যুবতী রাস্তা দিয়ে হাঁটে, প্রেমিক প্রেমিকার হাত ধরে রাস্তা দিয়া চলতেছে। কিছু দূর যাওয়ার পর আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি তার পাটা পানির উপরে পড়েছে।
একটা নালার উপরে পড়ল। রাস্তায় বৃষ্টি হইলে মাঝে মাঝে পানি জইমা যায় কি যায় না, পাটা গিয়া পানিতে পড়ছে, ছিটকা গিয়া মেয়েটার চেহারায় লাগছে। চেহারায় লাগার পর মেয়েটার সাথে যেই ফ্রেন্ড ছিল, মেয়েটার সাথে যেই প্রেমিক ছিল, তার মেজাজ তো গরম হয়ে গেছে। এত সুন্দর আমার প্রেমিকার চেহারায় কেমনে পানিটা লাগলো? যুবক মেজাজ গরম কইরা আবুল হাসান খেরকানি রহমতুল্লাহি আলাইহি, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার সামনে আইসা ডান হাতটা উঁচা করে গালে একটা কষে চর লাগায়া দিছে। চটটা লাগানোর সাথে সাথে কলিজার ভিতরে আগুন লাইগা গেছে। কিচ্ছু বলে না, চুপ হয়ে গেছে। ধৈর্য, আল্লাহু আকবার বলে, চুপ না, কিচ্ছু কমু না। কিছুই যখন বলল না, ধৈর্যের পানি মাথায় ঢাললো। তুমি একজনরে গালি দিছো, সে যদি চুপ থাকে তাহলে মনে করবা তোমার মাথার উপরে বিপদ ঘুরতেছে। কাউরে তুমি ঠগাইছো, সে যদি চুপ থাকে কিছু না বলে তাহলে মনে করবা রবের বিপদ দ্রুত আসতেছে। কারণ যখন কেউ ধৈর্য ধরে, রব তার পক্ষ থেকে নিজে প্রতিশোধ নেয়। ধৈর্য। যুবক মেয়েটার হাত ধইরা কিছু দূর যাওয়ার পর হঠাৎ উল্টি খায়া, পাথরে আঘাত খায়া মাটিতে পইরা গেছে। পরে যাওয়ার পর হঠাৎ তার পাটা ভেঙে গেল। আমি তো এমন মানুষ দেখছি, রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা বিছানার নিচে পইরা এক সাইড লাগিয়ে গেছে, স্টক করেছে, আছে না নাই, প্যারালাইজ হয়ে গেছে, চলে না, অটো হয়ে গেছে। এটার শক্তি নাই, চিমটি দিলেও ব্যথা পায় না। যে শক্তি দিয়েছে সে নিয়ে গেছে। মেয়েটা চিন্তায় পড়ে গেল, কি হইল? সুস্থ যুবক, সবল যুবক, হঠাৎ এই জায়গায় কেন পড়লো, কেন বা পাটা ভাঙলো? মেয়েটা এবার চিন্তায় পড়ে গেল যে এমন তো হওয়ার কথা না। যুবক বলল, আমার দিল বলতেছে মুরব্বির সাথে বুঝি বেয়াদবি করছি। মেয়েটার যুবক দুইজনে ইমামুল আসর, মুহাদ্দিসুল আসর আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে যুবক যুবতী দুইজনই গেল খোরায়া। যাওয়ার পরে বলল, হুজুর বেয়াদবি মাপ চাই, ভুল হয়ে গেছে, চটটা মারছি, এটা বেয়াদবি হয়ে গেছে, ঠিক হয় নাই। আপনার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, কেন আমি চটটা মারলাম? আবুল হাসান খেরকানি বলেন, এ যুবক, তোমার প্রেমিকার চেহারায় পানি লাগছে বিদায় তোমার মেজাজ গরম হয়ে গেছে। আমারও তো একজন প্রেমিক আছে, আমারও একজন মালিক আছেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? মেয়েটার চেহারায় পানি লাগছে, তোমার সহ্য হয় নাই। আমার চেহারায় যখন আঘাত করেছো, আমার মাওলারও সহ্য হয় নাই, যার কারণে আমার মাওলা তোমার পাটা ভাঙ্গা ফেলাইছি। আমার মাওলার কুদরতি অন্তরে জোশ চইলা আসছি, যার কারণে ঝালঝালা তৈরি হয়েছি। এ কারণে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধরে, সবর করে, তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে পৌঁছায় দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শুরু করলেন, ইয়ামেনে যাবে। নবীর চাচা উটের পিঠে বসে আছে, চিঠি আসলো, দূত আইসা চিঠি দিল, হুজুর আপনার কন্যা ইন্তেকাল করেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজতেছে। উটের পিঠ থেকে নাইমা মরুভূমির ভিতরে চাদর বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ পড়ার পর 2টা হাত তুইলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমার মেয়েটা বড় ঠান্ডা মানুষ, যেহেতু আপনি ওরে নিয়ে গেছেন, ওরে আপনি শাস্তি দিয়েন না, ওরে আপনি মাফ কইরা দেন। আর একজন বলল, আপনি তো হাই হুতাশ করলেন না, চিৎকারও মারলেন না, বেহুশ হইলেন না,
নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান আল্লাহর দেওয়া আমার কাছে আমানত, যে আমানত দিছে সে নিয়ে গেছে, ধৈর্য ধরছি, বিচারের ময়দানে আমার সন্তান আমার হাত ধইরা জান্নাতে নিবে। কারো সন্তান যদি ছোটবেলায় মারা যায়, সে যেন রবের শুকরিয়া আদায় করে। আমরা 6টা ভাই বোন, আল্লাহর কসম 6টা ভাই বোন, আমরা 6টা ভাই বোন আমরা বড় হয়েছি রংপুরে। বাবায় চাকরি করত রেল স্টেশন মসজিদে, সেই সুবাদে আমাদেরকে ছোট থেকে অনেক বড় হওয়া লাগছে রংপুর ঠাকুরগাঁও শিখগঞ্জে। তো আমার বাবা পুরা ফ্যামিলিকে গ্রামে রাইখে আসছে, শুধু আমাকে নিয়ে রমজান মাসে ছিল শিবগঞ্জ। রমজান মাসে বাবাই কোরআন তেলাওয়াত করত আর তারাবি পড়াইতো। 17ই রমজানে আমার ছোট্ট ভাই খালেদ সাইফুল্লাহ পানিতে পইরা মইরা গেছে। তখন তো আর মোবাইল ছিল না যে ফোন কইরা বলা যাইতো, কেউ বাবারে জানায় নাই যে তোমার সন্তান মইরা গেছে। বাবাই যখন 27-এর রাত্রে খতম দিয়া ট্রেনে চইরা আমারে নিয়ে রওনা হইছে বরিশালের দিকে, ঢাকায় আসবে। ঢাকায় ট্রেন থেকে নাইমা এরপরে লঞ্চে চইরা বরিশাল যাবে। ধৈর্য কাকে বলে? আমাদের 5টা ভাই বোনের জন্য বাবায় কাপড় চোপড় কিনলো। ট্রেনের ভিতরে অনেক মানুষ জামা বিক্রি করে, বাবারে দেখছি শখ কইরা ট্রেনের ভিতরেও জামা কিনছে আর এক মেয়ের জন্য। ঢাকায় যখন আসলাম, কমলাপুর যখন নামলাম, তখন দেখলাম বাবাই সেখানেও ঈদের বাজার করেছে। যখন বাবাই লঞ্চে উঠলো, লঞ্চের ভিতরে অনেক কাপড় চোপড় বিক্রি করে, বাবারে দেখলাম সন্তানের প্রতি মায়া কইরা সেখানেও কাপড় কিনলো। সবার জন্য কাপড় কিনে, কিন্তু ওই ছোট্ট ছেলেটার জন্য কাপড় কিনে না। যখনই বাবাই বলে যে এটা নিব, আমি বললাম নিতে পারেন। বাবাই বলে কতটুক হইছে তা তো আমি জানি না। আল্লাহ বুঝাইতে চায়, ও বান্দা, ওই ছেলেটারে তো আমি নিয়ে গেছি, কাপড় চোপড় নিয়ে গেলে কষ্ট বাইরে যাবে, কাপড় নেওয়ার দরকার নাই। লঞ্চে যখন উঠলাম, লঞ্চের ভিতরে সবার জন্য বাবায় কাপড় নিল, ওই ছোট ভাইটার জন্য কাপড় বাবায় নেয় না। যাদের সন্তান ছোটবেলায় মারা গেছে, কলিজার ভিতরে দেখবেন এখন একটা কামড় মারছে। খবরদার মনটা খারাপ কইরো না, ধৈর্য ধরো, সবর করো। যাদের সন্তান মারা গেছে তাদের জন্য নেয়ামত সুসংবাদ, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা বাবার হাত ধইরা জান্নাতের গেটের দিকে টানতে থাকবে। আল্লাহ বলবে তোর বাবারে তো জাহান্নামের ঘোষণা দিছি। সন্তান বলবে আল্লাহ আমারে যদি জান্নাতে দিতে চান, বাবারে না নিয়া জান্নাতে যাব না। বাবায় যখন আমারে নিয়া লঞ্চ ঘাটে নামলো, চাচাতো ভাই অটো রিজার্ভ করে নিয়ে আসছে, ভ্যান। তখন তো আর মিশিং এর ভ্যান ছিল না, পায়ে পেট্রোল ভ্যান। আমাদের বাড়িতে যাইতে প্রায় 6টা নদী পার হওয়া লাগতো। চাচাতো ভাই ভ্যান নিয়ে আসছে, আমি ভ্যানে বসছি, বাবায় ভ্যানে বসছে, চাচায় পিছনে বসছে। চাচাতো এক ভাই আছে, সে ভ্যান চালাইতেছে। আমার স্পষ্ট মনে আছে, চাচাতো ভাই আমার আব্বারে বলতে আছে, চাচা মিয়া কোনো খবর শুনছেননি, কোনো খবর জানেন নাকি? আমার আব্বাই হাসি খুশি মানুষ, বলে না কি খবর, আমি তো কোনো খবর পাই নাই। আচ্ছা ঠিক আছে। পিছনে আমার চাচায় ডাক দিয়া কয়, ও বড় ভাই, খবর খারাপও হতে পারে ভালো হতে পারে, মনে কষ্ট নিয়েন না। বাবাই বলল কি খারাপ খবর? বলে কিছুই না, চলেন বাড়িতে। বাড়িতে গিয়া দেখলাম পা ফালানোর জায়গা নাই, পুরা বাড়ি মানুষে ভইরা গেছে। এলাকার আলেম ওলামারা পুরা বাড়ি ভইরা ফেলাইছে। বাড়িতে ঢুকার পরে বুঝলাম পুরা বাড়ি অন্ধকার এবং ভার হয়ে গেছে। আমার আব্বারে দেখলাম ঘরের বারান্দায় ব্যাগটা রাইখা চুপচাপ বসে আছে। আমি ঘরের ভিতরে ঢুইকে দেখলাম মা বসে বসে কামরায় কাঁদতেছে।
আর আমি আমার দাবিরে বললাম, খালেদ সাইফুল্লাহ কই? দাবি বলতে আছে, ওই টাকা দেখ কবরে শুয়ে আছি। তখন আমি দাবিরে বললাম, মজা নিতেছেন নাকি? ওরে আগে নিয়ে আসেন, ছোট মানুষ, ওর সাথে আমরা খেলা করব। ঘরের ভিতরে যেই বাচ্চাটা ছোট হয়, ওর প্রতি মানুষের ভালোবাসা আন্তরিকতা কম না বেশি? একজন আলেম আইসা আমার আব্বারে বলতে আছে, মৌলানা সাহেব হাদিস পড়ছেন, কোরআন পড়ছেন, জানেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে, মনে কষ্ট নিবা না। বাবারে দেখলাম রুমালটা টান দিয়া বৈশা বৈশা ফুফায়া কান্দিছি, আর রুমালটা উঠাইয়া আহ বইলা বলতে আছে, আল্লাহ নিয়ে গেছে, আফসোস নাই। জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন একটা রাস্তা তৈরি করে ফেলাইছে। পরের দিন হইল ঈদের দিন। ঈদের দিন মায় সেমাই পাকায়া রাখছে, কেউ খায় না। নাস্তা পাকায়া রাখছে বৈশা বৈশা, বাবায়ও কান্দে, মায়ও কান্দে। ওই বছর ঈদ জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঈদ ছিল। বাবা আমাদেরকে ধৈর্যের বয়ান শোনায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে একজন থাকেন, তিনি হলেন কে? পায়ে হাত দিয়া বলি, যারা অসুস্থ কখনোই আল্লাহরে গালি দিবেন না। এমন অসুস্থ ব্যক্তি থাকতে পারেন, পেটে ব্যথার কারণে, ডায়াবেটিসের কারণে আল্লাহরে গালি দিয়ে ফেলায়। হঠাৎ বিছানায় পইরা গেলে বলে, মালিক তুমি আমারে কষ্ট দাও, এলাকায় কি আর কোনো মানুষ নাই? হঠাৎ যদি পাটা ভেঙ্গে যায়, দাঁড়াইতেও পারেন না, বসতেও পারেন না, বিছানায় হাগেন, বিছানায় মুতেন। তখন আল্লাহর উপরে রাগ উঠে, সাবধান, রাগ করা যাবে না। মুসিবতে ধৈর্য ধরলে জান্নাতের গেট খোলা হবে।